আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি এবং এই ম্যাকআউটের যে অড সেমিস্টারের এক্সামটা হতে চলেছে, ইন্টারমিডিয়েট সেমের অড সেমিস্টারের এক্সামটা নভেম্বরের 28 তারিখ থেকে মোটামুটি টেন্টেটিভ ডেট দেওয়া আছে। আর যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছে, মানে ফার্স্ট সেমের যে এক্সামটা অড সেমিস্টারটা, সেটা সম্ভবত ডিসেম্বরে যদি নাও হয়, জানুয়ারির ফার্স্ট উইক থেকে ডেফিনেটলি হয়তো স্টার্ট হয়ে যাবে। তো ম্যাকআউটের এবছরও যে অড সেমিস্টার এক্সাম হবে, 2025-এর মোটামুটি নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে, লাস্টের দিকে 28শে নভেম্বর থেকে। তো আমরা আশা করব যে ম্যাকআউট অত্যন্ত স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস নিয়েই এবং ক্যামেরা সার্ভাইভ্যালেন্সেই এক্সামটা নেবে, এবং একদম এমনভাবেই এক্সামটা নিতে হবে যাতে কোনো রকম কেউ অসৎ উপায় অবলম্বন না করতে পারে। এবং প্রত্যেকটা জায়গায় রুম মনিটরিং করতে হবে, ঘরে ঘরে এক্সামিনার তো থাকবেই, কিন্তু তারা ঠিকমতো কাজ করছেন কি না, মানে যেহেতু হোম ফ্যাকাল্টি অনেক সময় থাকেন, তাদের প্রত্যেকের নাম্বার ম্যাকআউটের অলরেডি যারা ইনভিজিলেশন টিমে আছেন তারা রেখে দিচ্ছেন, এবং সেখানে ক্যামেরায় যদি ইন্সপেকশানে কোনো রকম কিছু অন্যরকম ব্যাপার ধরা পড়ে কোনো হলে, তারা তখন কিন্তু ইমিডিয়েট অ্যাকশান নিচ্ছেন, এবং সেই কনসার্ন যে রুমের যিনি ফ্যাকাল্টি আছেন তাকে ফোন করে কিন্তু খুব কঠোরভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আপনি কিন্তু ইমিডিয়েট স্টেপস নিন, যদি সেই ফ্যাকাল্টি ঠিকমতো গার্ড না দেয় বা কোনো রকম কিছু দেখা যায় যে সেই হলে অসৎ উপায় অবলম্বন করা হচ্ছে অথচ কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে ম্যাকআউট যথেষ্ট স্ট্রিক্ট আস্তে আস্তে হচ্ছে, এবং এইভাবেই একটা পরীক্ষা ব্যবস্থা সেমিস্টারের করা উচিত, যার এক্সামিনেশনের ট্রান্সপারেন্টটা পুরোপুরি বজায় থাকে। এবং সেই জন্যে ম্যাকআউটের এই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ম্যাকআউট ইউনিভার্সিটিকে সাধুবাদ জানাচ্ছি, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির এইভাবেই এক্সাম কন্ডাক্ট করা উচিত, যাতে একদম খুল্লা ব্যাপারটা হয়ে যায় যে কে ভালো ছেলে এবং কে খারাপ, মানে কে ভালো পড়াশুনো করেছে আর কে পড়াশুনো করেনি। এটাই হচ্ছে উদ্দেশ্য এক্সামে, যে এক্সাম দেওয়া মানেই তাই যে বোঝা যায় যে কে পড়াশুনো করেছে আর কে পড়াশুনো করেনি। সেটা কিন্তু এক্সামেই প্রতিফলিত হয়, যদি না একমাত্র সেটা প্রতিফলিত ঠিকভাবে হবে যদি পরীক্ষা ব্যবস্থাটা ঠিক থাকে। কারণ অনেকেই হতো, আমি দেখেছি ওল্ড ডাব্লিউবিটিতেও হতো, আমাদের সময় অত না হলেও আমি যখন সবে আর কি ম্যাকআউট হয়েছে তখন আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই হয়তো চিট নিয়ে যাচ্ছে, মাইক্রো জেরক্স করে টুকে দিল, টুকে দিয়ে পরীক্ষা দিয়ে সে লাফিয়ে লাফিয়ে 8 পয়েন্ট পেয়ে গেল, অথচ যারা খাটলো তারা তার থেকে কম নম্বর পাচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু ম্যাকআউট অনেক ইম্প্রোভাইজ করেছে আগের থেকে, এবং আরও ইম্প্রোভাইজ করতে হবে, এবং পরীক্ষা ব্যবস্থায় যাতে কোনোভাবেই কোনো রকমভাবে কেউ অসৎ উপায় অবলম্বন না করতে পারে তা দেখতে হবে, এবং কেউ যদি চেষ্টা করে এবং সে সম্বন্ধে ক্যামেরায় দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে আইনগতভাবে যে নিয়মকানুনগুলো আছে, সে আরে করুন বা পেপার ক্যান্সেল করুন, যাই বলুন, সেগুলোকেও ইউনিভার্সিটিকে অবলম্বন করতে হবে। কারণ একদম দেখে দেখে পুরো যে পরীক্ষা দেবে, এটা কখনোই বাঞ্ছনীয় নয়, এটা হওয়া উচিত না, এবং তাতে কিন্তু পরীক্ষার ট্রান্সপারেন্সি নষ্ট হয়। কাজে ইউনিভার্সিটিকে এটাও দেখতে হবে যে যারা হয়তো কোনো সময় দেখলেন যে একদম মাইক্রো নিয়ে চিট করে লিখছে, কেউ ধরা পড়লো, তো সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিকে একটা কঠোর স্টেপ কিন্তু নিতে হবে। অনেককে আমি দেখেছি যে শুনেছিলাম যে নাকি মোবাইল যদিও ভেতরে নিয়ে যাওয়া আর কি অ্যালাউ নয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখি কোনোভাবে লুকিয়ে চুরিয়ে মোবাইল নিয়ে গেল, তো সেক্ষেত্রে মোবাইলটা দিয়ে সে চুরি করতে লাগলো, মানে চিট করতে লাগলো। তো সেইগুলোকে ইউনিভার্সিটিকে একটু খেয়াল রাখতে হবে যাতে কেউ মোবাইল নিয়ে পরীক্ষার রুমে এক্সামিনেশন হলে না ঢুকতে পারে, স্ট্রিক্ট হতে হবে, এবং এগুলো আটকে দিতে হবে। সার্চ করতে হবে প্রথমে, এক্সাম হলে ঢোকার আগেই তার মোবাইল তার সঙ্গে আছে কি না সেটা চেক করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে এগোতে হবে, তবেই কিন্তু একটা সঠিক আমরা পরীক্ষা ব্যবস্থা ম্যাকআউটে দেখতে পাবো, যাতে কিন্তু রেজাল্টের প্রতিফলনেই বোঝা যাবে যে কে ভালোভাবে পড়াশুনো করেছে আর কে একদমই পড়াশুনো করেনি। তো একদম এটাই হওয়া উচিত ট্রান্সপারেন্ট, তাতে কিন্তু ম্যাকআউটের মানও বাড়বে, এবং ভবিষ্যতে কিন্তু যে আদার যে বড় বড় কোম্পানি আছে তারাও কিন্তু ম্যাকআউটে আসবে এবং ক্যাম্পাসিং করবে, তারা কিন্তু রেজাল্টটা দেখে বুঝতে পারবে যে ছেলেটি যে পেয়েছে সেটা জেনুইন নাম্বার। কারণ আগে ম্যাকআউটে অনেক ক্ষেত্রেই এরকম হতো, কিছুই পড়াশুনো করেনি, শুধু টুকেই 7 পয়েন্ট 8 পয়েন্ট পেয়ে বেরিয়ে গেল, কিন্তু যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছে তখন কোম্পানি দেখছে তো কিছুই বলতে পারে না। তো সেইটা একটা খুব ব্যাড রেপুটেশন, তখনই বুঝে যায় তারা যে নম্বরটা কিভাবে হয়েছে। তো সেটা কিন্তু একটা ইউনিভার্সিটির পক্ষে খুব খারাপ রেপুটেশন ছিল, যে নম্বর প্রচুর পেয়েছে, এই সবেতে পেয়েছে, ও পাচ্ছে, অথচ যখন যাচ্ছে ইন্টারভিউ টেবিলে, তখন যখন টেকনিক্যাল বেসিক কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে সে কিছু বলতে পারছে না। তার মানে একটাই বোঝা যাচ্ছে সেই নাম্বারগুলো ওটা তার নিজের নম্বর নয়, সে কিন্তু অসৎ উপায় অবলম্বন করেই নম্বরগুলো পেয়েছিল। তবে আমরা সবাইকে বলছি না, সমস্ত ছাত্রই যেরকম চিট করে লেখে এটা ছাত্রছাত্রীরা কখনোই ভুল কথা। অনেকেই আছে যারা কিন্তু
নিজেরা ভালোভাবে পড়াশুনো করেই কিন্তু ম্যাকআউটে নম্বর পাচ্ছেন। তবে কিছু স্টুডেন্ট আছে যারা এরকম মানে অসৎ উপায় অবলম্বন করছে, তাদেরকে কিন্তু আটকানোই আমাদের উদ্দেশ্য, এবং যাতে পরীক্ষার একটা ট্রান্সপারেন্সি বজায় থাকে এবং যে কে ভালো ছেলে আর কে খারাপ ছেলে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তো আশা করি এবারে অড সেমিস্টারেও ম্যাকআউট সেই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস ফলো করবে। ম্যাকআউটের এই মানে উদ্যোগকে আমরা কিন্তু সাধুবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।